নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 2024-এর আগস্ট মাস একদম 1 তারিখ থেকে 31 তারিখের ভাইবস নিয়ে আলোচনা করব। ভালো বিষয়গুলো যেমন বলবো, তবে অবশ্যই যে জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে সেখানে সাবধানও করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, চলে আসি প্রথম থেকে। স্বাস্থ্য নিয়েই প্রথমে আলোচনা করা যাক। লগ্নাধিপতি বা লগ্নেশ তিনি তৃতীয়ভাবে রয়েছেন বর্তমানে। যদিও আপনাদের জানাই লগ্নেশ 1 আগস্ট অ্যাকচুয়ালি 31st অফ জুলাই প্রবেশ করে যাবেন সিংহ রাশি। তাহলে লগ্নেশ লগ্ন থেকে চতুর্থে গেলেন। চতুর্থে থাকবেন কতদিন? প্রায় দিন 15। সুস্থভাবে থাকবেন, স্বাভাবিকভাবে। সেখানে বুধের সাথে তার কম্বিনেশন হবে, বুধ শুক্রের যোগ তৈরি হবে, পাণ্ডিত্য বাড়বে, দক্ষতা বাড়বে, লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে, নতুন কিছু বেটার করার মেন্টালিটি তৈরি হবে। এগুলো তো ধনাত্মক জায়গা, এগুলো তো শুভ জায়গা, এগুলো নিয়ে তো কোনো আক্ষেপ নেই। তবে আক্ষেপ কিন্তু আছে। কী বিষয়ে আছে? সেটা হলো 16ই আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত যে সময়কাল, এটা কিন্তু একটু চিন্তার। এই রে, কেমন চিন্তা আসতে পারে? তবু সেক্ষেত্রেও আপনাদের জানাই, এই সময় আমরা বেশ কিছু বিষয়েই চিন্তা লক্ষ্য করতে পারবো। লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু এক্সপেন্স হতে পারে। কোনো একটা ডিজিজ নিয়ে আপনি হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন, ক্রনিক একটা প্রবলেম এবং লেগে থাকছে। আপনার প্রবলেম রোজই থাকে, আজকে আছে, কালকে আছে, একটু ওষুধ খেলেন, তারপরেও আপনার প্রবলেমটা চলে আসলো। তো এই যে ঘটনাক্রমের ধারাবাহিকতা, এইভাবে যে কন্টিনিউশন হচ্ছে, যে স্বাস্থ্যটা পূর্ণাঙ্গ রেকটিফাই হচ্ছে না, মেডিসিন খাওয়ার পরও ঠিক হচ্ছে না, বৃহস্পতি লগ্নে থাকার পরও ঠিক হচ্ছে না। দেখুন, বৃহস্পতি লগ্নে থাকা শুভ মনে করা হয়, কিন্তু মানসাগরী বা চমৎকার চিন্তামণি বা বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র, বৃহৎ সংহিতা ইত্যাদি ইত্যাদি পুস্তক আদি যদি আমরা ফলো করি, ভৃগু সংহিতা যদি ফলো করি, আমরা কি লক্ষ্য করতে পারবো? যে লগ্নভাবের কারক গ্রহ হচ্ছেন রবি। তাহলে রবির পজিশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি, লগ্নের অধিপতি মানে লগ্নেশ, তার অবস্থানটাও জরুরি। জুলাইয়ের দিকটায় আপনাদের স্বাস্থ্যহানি হয়েছিল শেষের দিক, আবার আগস্টের প্রথম অর্ধটা আপনাদের জন্য ভালো, স্বাস্থ্য উন্নতির জায়গা দেখা যায়, কিছু কিছু পজিটিভিটি আসবে, সেই বার্তাটাও আপনাদের দেওয়া যায়। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, 16ই আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট এই সময়কাল কিন্তু স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, ক্ষতি হওয়ার বা বিশেষ করে কিছু মেডিকেল এক্সপেন্স হওয়া, মেডিকেল দিক থেকে কিছু ক্ষয় সাধনের সম্ভাবনা, এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই আমার অনুরোধই বলি বা পরামর্শই বলি, যাই বলি না কেন, এটুকু আপনাদের জানায় খুব সচেতনভাবে চলতে হবে। 16ই আগস্ট থেকে 31 আগস্ট এই সময় খাওয়া দাওয়াটা কন্ট্রোল রাখা উচিত আপনাদের। এই সময় চলাফেরার ক্ষেত্রে সচেতনতা রাখা উচিত, এবং এমন কোনো ডিজিজ যদি স্বভাবতে আপনি মুখোমুখি হন যে মেডিকেল ট্রিটমেন্ট দরকার, ডক্টর কনসালটেশন করতে হবে, আমি বলবো ইমিডিয়েট বেসিসে ডক্টর কনসালটেশন করবেন। ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট এ ডক্টর, ইট উইল বি বেটার ফর ইউ। আচ্ছা, আমরা চলে আসি আপনাদের বিভিন্ন আদার্স বিষয়গুলোর মধ্যে, যার মধ্যে প্রথমে আসবে অর্থভাব। দ্বিতীয় ভাবের অধিপতি তিনি আপনাদের বুধ গ্রহ, তিনি চতুর্থে অবস্থান করবেন মোটামুটি এন্টায়ার মান্থ। 22 তারিখে তিনি কিন্তু তৃতীয় আবার বক্রগতির কারণে প্রবেশ করবে এবং সেখানেই বাকি 8-9 দিন থাকবে। দ্বিতীয় ভাবের অধিপতির চতুর্থে অবস্থান এবং দ্বিতীয় ভাবের যে কারক গ্রহ বৃহস্পতি, তিনি লগ্নভাবে অবস্থিত রয়েছেন বর্তমানে। এই সংযোগটা আমি নেগেটিভ মনে করি না। আমি মনে করি আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আসুক আর নাই আসুক, অন্তত আর্থিক ক্ষেত্র কিন্তু আপনাদের শুভ থাকে। বেশ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আর্থিক উন্নতির সম্ভাবনা, পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে আর্থিক বিষয় নিয়ে আপনি মোটামুটি টেনশন ফ্রি থাকতে পারবেন বলে আশা রাখা যায়। যাদের যাদের আর্থিক সমস্যা বর্তমানে হচ্ছে, যে বা যারা বিভিন্ন রকম আর্থিক গোলযোগের মধ্যে আছেন, আর সত্যি কথা বলতে কি বৃষ রাশির অনেক জাতক জাতিকারাই কিন্তু একটা কঠিন বিষয় ফেস করলেন কিছুদিন আগেও, এবং সেটি হচ্ছে দেনা। একটা দেনা হয়ে যাওয়া, ইএমআইয়ে জড়িয়ে যাওয়া, কোথাও যেন লোন নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা তদ্গোত্রীয় বিভিন্ন রকম
প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, এবং এটা তো হচ্ছে, এটা তো একদম চিরবাস্তব যে এই ধরনের একটা সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন যাদের রাশিটি নিশ্চিতভাবেই বৃষ রাশি তারা। তবে বৃষ রাশির আর্থিক ভাগ্য পূর্ণাঙ্গ ঠিক এই মুহূর্তে হবে না, আমি স্পষ্টই বলি আপনাদের। আগের থেকে পজিশন একটু বেটার হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি সন্ধান পাবেন বা সোর্স তৈরি হবে যে কিভাবে আপনার আর্থিক এত বড় সমস্যাটাকে আপনি রেকটিফাই করতে পারেন, বা ধীরে ধীরে আর্থিক সমস্যাটাকে আপনি কিভাবে সমাধান করে আগামীতে এগিয়ে যেতে পারবেন। আরেকটা কথা আমি বলে দিই, এই মাসের কথাই বলে দিই, বেসিক্যালি প্রথম 15 দিনের যে অবস্থান সেটি শুভ। এই 15 দিনই আর্থিক ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ভাইবস পাবেন, হয়তো ইনক্রিমেন্ট হলো কারোর ক্ষেত্রে, যদিও এই সময়টা ইনক্রিমেন্টের নয়, বা কোথাও গিয়ে আপনার একটা কিছু প্রাপ্তি হলো, বা পাওনা কিছু ছিল সেটা প্রাপ্তি হলো, কোনো ইন্স্যুরেন্সের ক্লেম এই মুহূর্তে হয়তো প্রাপ্তি হলো। তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাটা বৃষের এই মুহূর্তে কিন্তু অতটা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি না। এবং তার সাথে সাথে আমি বলে দিই, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই মাসটিতে কিন্তু সহোদর বা যারা সহোদর রয়েছেন, বুঝতেই পাচ্ছেন, তাদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স আসবে। এমনিতেও আমি এটা বাস্তবিক জীবনে অভিজ্ঞতায় দেখেছি যে বৃষরাশির যে সহোদর, রিলেটিভস, কুটুম্ব, হ্যাঁ, বৃষরাশি সর্বদাই চেষ্টা করে তাদের পাশে দাঁড়াতে, সাপোর্ট দিতে, কিন্তু বৃষরাশির এই জায়গা থেকে না প্রাপ্তিটা বড়ই কম। দেখুন, এটা তো একদম চিরবাস্তব। আজকে আপনার জন্য কেউ করলো, 10 দিন করলো, একটা সময় গিয়ে তার যে ঋণ অনেকেই ভুলে যায়। কিন্তু বৃষর ক্ষেত্রে এই যে ভুলে যাওয়া, এটা অনেকটা বেশি হয়ে থাকে বলে আমি মনে করি, এবং এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা ডিস্টার্ব সিচুয়েশানকে রিপ্রেজেন্ট করে। সো এটা অবশ্যই এক্সপেক্ট করা যায় যে বৃষরাশির ক্ষেত্রে অন্তত এই মাসটিতে সহোদরদের নিয়ে বা তদ্গোত্রীয় বিষয়বস্তু নিয়ে কিছুটা পজিটিভিটি আমরা পাবো, বা সেই ধরনের ঘটনাক্রম তৈরি হবার সংযোগ থাকছে। ল লিটিগেশনে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা জড়িয়েছেন তাদের ক্ষেত্রে শুভফল প্রাপ্তি হবে, সহোদরের সাথে বন্ডিং যাদের খারাপ হয়েছে শুভফল প্রাপ্তি হবে, এবং আরেকটা বিষয়ে শুভফল প্রাপ্তি হবে, প্রতিবেশী বা পড়শি তাদের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং যারা ইভেন পড়শির সাথেও সম্পত্তি নিয়ে হোক, কোনো একটা উটকো ঝামেলা নিয়ে হোক, ঝামেলায় জড়িয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট বা পজিটিভিটির জায়গা সেটা কিন্তু আশা রাখতে পারি, বা সেই দিকেই যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়বে বলে মনে করছি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গৃহিণী রয়েছেন, হোম মেকার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে। এবং গৃহিণীদের ক্ষেত্রে যেটা সমস্যা, একটা তো মেন্টাল প্রেশার, প্রচুর পরিমাণে প্রেশারটা আপনাকে নিতে হচ্ছে। এটা তো অবশ্যই আমিও চাইবো কন্ট্রোল হোক, আপনিও চাইবেন কন্ট্রোল হোক। সো এখানে কন্ট্রোল করার প্রচেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত গৃহিণীরা কর্মজীবনে প্রবেশ করার ইচ্ছা পোষণ করছেন, দেখুন, কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে অনেকেই ভাবেন যে একটু বুটিকের কাজ করব, একটু হাতের কাজ রিলেটেড বিষয় কি শুরু করব, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে সহজভাবে করা সম্ভব, বা কিছু অক্সিডাইজ জুয়েলারি বা কিছু কেক মেকিং, এগুলো একদম বেসিক। কিন্তু আমি বৃষরাশি সেই সমস্ত গৃহিণীদের পরামর্শ দেব যারা সঙ্গীত চর্চা করতেন এক সময়, বা কবিতা আবৃত্তি করতেন, আপনার একটা এক্সট্রা কারিকুলার অন্য কোনো অ্যাক্টিভিটি আছে, নৃত্য হয়তো আপনি শিখতেন, বা ইয়োগা সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা আছে, নিউট্রিশন নিয়ে কিছু হয়তো করেছেন জীবনচক্রে। তো তাদের ক্ষেত্রে আমার একটাই সিম্পল পরামর্শ যে তারা এই বিষয়গুলো নিয়ে শুরু করুক। দেখুন, এটা তো একদম স্বাভাবিক যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আপনি যদি এগুলো শুরু করতে না পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চিরাচরিত যে বিষয়গুলো সবাই শুরু করেন সেটা শুরু করতে পারেন। কিন্তু এই ধরনের স্কিল যদি আপনার থাকে, বা মেকআপে যদি আপনার দক্ষতা থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের বিষয়ক্রমগুলোর মধ্যে দিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যেতে, এবং এটি আপনার পক্ষে সম্ভব হবে, আপনি পারবেন, এইটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, চলে আসি বৃষরাশির সন্তান ভাগ্য নিয়ে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তিনি হলেন বুধ। তিনি চতুর্থে অবস্থান করবেন। আইভিএফ বা এই ধরনের সমগোত্রীয় প্রসেস ইনিশিয়ালাইজেশন করার জন্য এই সময়টাকে আমি কিন্তু অতটা পজিটিভ মনে করছি না।
আমি মনে করি যারা আইভিএফ বা সমগোত্রীয় প্রসেস শুরু করতে চান তারা অবশ্যই শুরু করতে পারেন সেপ্টেম্বর মাস বা তার পরবর্তী সময়। আপাতত সন্তান ভাগ্য মিডিওকর, যে বা যারা সন্তানের সাথে অশান্তিতে আছেন, গোলযোগের মধ্যে আছেন, ঝামেলায় আছেন, একটু সময় লাগবে আর একটু পজিটিভ জায়গা তৈরি করতে। দেখুন, প্রথমত সন্তান কারক গ্রহকে বৃহস্পতি, পঞ্চমের নিশ্চিতভাবে স্থির কারক। এই বৃহস্পতি কিন্তু বর্তমানে মঙ্গলযুক্ত, আর মঙ্গলকেই আগুন, তাই না? আপনারা নিশ্চিতভাবেই চাষাবাদ সম্পর্কে ধারণা রাখেন। আপনারা দেখেছেন যে জমি অতিরিক্ত রোদ গ্রীষ্মকালে সেখানে অনেক বেশি জল সিঞ্চনের প্রয়োজন। তো বেসিক্যালি আমরা এই কনসেপ্টটা আমি নিশ্চয়ই আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারলাম। এবার চলুন আমরা চলে আসি ফার্দার অ্যানালাইসিসের ক্ষেত্রে। এবার আমাদের অ্যানালাইসিস করতে হবে যে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের রিলেশনশিপ, প্রেমজ জায়গাটা আরও কতটা ভালো দিকে যেতে পারে বা বিয়ে পর্যন্ত গড়াতে পারে কিনা। না, এই মুহূর্তেই বিয়ে পর্যন্ত গড়াবে না। 22 তারিখের পর থেকে আপনি সম্পর্কের ক্ষেত্রে আবার পুনরায় যোগাযোগ হওয়া বা তদ্গোত্রীয় বিষয় এগুলোর উপলব্ধি করতে পারবে। আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলে রাখি, যে বা যারা সন্তানের কথা আমি জাস্ট বললাম এই মাসে স্কিপ করতে, তবে 22 তারিখের পরে যতদিন মার্কারি রেট্রোগ্রেড মোশনে থাকবে, খুব ভালো করে বুঝুন, যে কারণে আমি বলতে চাইছিলাম না, তারপরেও মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। 22শে আগস্ট থেকে মার্কারি রেট্রোগ্রেড মোশনের জন্য প্রবেশ করবেন কর্কট রাশির ঘরে। যখনই জল রাশিতে মার্কারি প্রবেশ করবে, এই সময়কালটাকে আপনি নির্বাচন করতে পারেন প্রসেসিং স্টার্ট করার জন্য। চলে আসি আমরা পরবর্তী বিষয় এবং বিবাহিত জীবন। বৃষরাশির সপ্তম ভাবের অধিপতি তিনি লগ্নে আছেন। সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার শনিরও দৃষ্টি আছে। কি করে বলুন তো? শনির বক্র দৃষ্টি, দশম দৃষ্টি। দেখুন, আপনার 10 যে দৃষ্টিটা সেটি আপনার 7th এসে পড়ছে। তার মানে এখানেও আমরা একটা সমস্যা দেখছি। কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে খুব জটিলতা আসার প্রশ্ন নেই। যাদের ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স চলছিল, আশা রাখুন পজিটিভ দিকে যাবে। আপনার পার্টনারের যদি ডিস্টারবেন্স থেকে থাকে, কর্মজীবনে ডিস্টারবেন্স, তার হেলথ রিলেটেড বিষয়ে আপনি একটা জটিলতা ফেস করছেন হয়তো দীর্ঘদিন ধরে, আমি এটুকু আপনাদের বলে দিই, আপনাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে। অর্থাৎ যে বা যারা এই ধরনের সমগোত্রীয় একটা ডিস্টারবেন্স ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে, তার হেলথ প্রবলেম, তার প্রফেশনাল প্রবলেম এগুলো ফেস করছেন, তাদের ক্ষেত্রে আমি বলে দিই এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে গড়াবে বা সংযোগ সম্ভাবনা সেই দিকেই যাচ্ছে। চলুন ফার্দার আমরা মুভ করি। ফার্দার মুভ করার ক্ষেত্রে আমার যেটা সব থেকে বেশি মনে হয় গুরুত্বপূর্ণ সেটি হলো অতি অবশ্যই আপনাদের কর্মজীবন। কর্মজীবনের প্রথমে আমি চাকরি নিয়েই কথা বলবো। দেখুন, ষষ্ঠপতি শুক্র তিনি দারিদ্র্য যোগ করবেন 15 তারিখের পর। তার আগে তার অবস্থান চতুর্থ ভাবে। মোটামুটি আমি মনে করি প্রফেশনাল লাইফ স্টেবলভাবে চলবে। আর স্থির তত্ত্বের সাইনে মানে সিংহ রাশিতে যেহেতু আলটিমেটলি অবস্থান করবে ষষ্ঠাধিপতি এবং দশমপতি, সেও কিন্তু স্থির সাইনে আছে। খেয়াল করে দেখুন, দশমপতি আছে কুম্ভতে এবং কুম্ভ একটা স্থির তত্ত্বের রাশি। সো কোথাও যেন গিয়ে এটা মনে করা যায় এই মুহূর্তে নতুন করে কর্মজীবন ডিস্টার্ব হবে না। চাকরি চলে গেল, নেই স্থিরতা, কিছুই পাচ্ছি না। কিন্তু যাদের চলে গিয়েছে, চাকরি বর্তমানে নেই, যারা বেকারত্বের সমস্যায় ভুগছেন, হয়তো ভালো পজিশনে চাকরি করতেন, খুব আনএক্সপেক্টেডভাবে আপনার কর্মজীবনটা হয়তো ডিটোরিয়েট করেছে বিগত দিনে। আমি এটুকু বুঝি, তাই এটুকুই আপনাদের বলছি যে যাদের চাকরি চলে গেছে, ডিস্টারবেন্স হয়েছে, কোনো একটা সমস্যায় রয়েছেন, তারা কিন্তু পুনরায় কর্মজীবনকে ইনিশিয়ালাইজেশন করতে পারবেন, পুনরায় পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব। আচ্ছা, চলে আসি তাদের কথায় যারা যুক্ত আছেন জলসেচ দপ্তরে, আবহাওয়া সংক্রান্ত কোনো দপ্তরে, এগ্রিকালচার রিলেটেড কোনো দপ্তরে, জল রিলেটেড কোনো দপ্তরে, কিংবা যে কোনো ধরনের বিষয় যেগুলো ভূমি বা জমির সাথে সম্পর্কিত, সেটা জল হতে পারে, সেটা সেচ হতে পারে, সেটি যে কোনো ধরনের অট্টালিকা নির্মাণের প্রসঙ্গ আসতে পারে, এই সমস্ত দপ্তরে যারা চাকরি করেন, কর্মজীবন আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আইটি রিলেটেড প্রফেশনাল আছেন যারা,
তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি। তবে আবারও আমি রিপিট করি, নতুন প্রাপ্তির ক্ষেত্রে একটু সময় লাগবে, বাট পেয়ে যাবেন। চলে আসি আমরা ব্যবসার ক্ষেত্রে। বৃষরাশির ব্যবসা কিন্তু বহুদিন ধরেই সমস্যার, এবং আপনি এটা জানেন যে শনির বলয় থাকে। বলয় মানে লিমিটেশন হিসেবে আমরা তুলনা করতে পারি, তাই না? তেমনি শনির দৃষ্টি আপনার সপ্তমে, যে নিজে দশমপতি। কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হলো আপনার কর্মজীবনেও একটা বলয় আছে, বিশেষ করে ব্যবসায়। একটা লিমিটেশনের বাইরে গিয়ে আপনি যেতে পাচ্ছেন না। একটা লিমিটেশনকে অতিক্রম করা আপনার কাছে একটা দুঃসাধ্য সম তৈরি হয়েছে, তাই না? আপনি বারংবার চেষ্টা করছেন লিমিটেশনটাকে ব্রেক করব, এবার যা হবে হবে, একটা ইনভেস্ট করে ফেলবো। কিন্তু ফাইনালি গিয়ে আপনি কতটা পজিটিভ ফলাফল পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে, পুরোপুরি নয়। বৃহস্পতির দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে, ইভেন মঙ্গল সপ্তমপতি, তারও দৃষ্টি থাকবে। ওভারঅল আমরা ব্যবসার ক্ষেত্রে একটু নড়ে চড়ে বসতে দেখব। অনেক ক্ষেত্রেই নতুন কিছু শুরু করা, এগুলোর সম্ভাবনা আছে। তবে ব্যবসার ক্ষেত্রে যাদের হিউজ লস হয়ে গেছে, বুঝতে পারছেন না নতুন করে শুরু করাটা ঠিক হবে কিনা, করলে বেটার হবে কিনা, আই এম গোয়িং টু সাজেস্ট ইউ এটা শুরু করুন, করতে পারেন, খুব অসুবিধা হবে না। চলুন ফার্দার মুভ করি স্বনিয়ন্ত্রিত পেশায়। পঞ্চম ভাবের অধিপতি বুধ চতুর্থে অবস্থান করবেন, তৃতীয় যাবেন 22 তারিখে, 22শে আগস্ট 2024। আগস্টের শেষ সপ্তাহটা আপনার সেলফ প্রফেশনটা ভালো, নতুন যোগাযোগ, কম্বিনেশন, কমিউনিকেশন এগুলো অনেকটা বাড়বে। পঞ্চমের একাদশে পঞ্চমপতির অবস্থানের কারণে আমরা লক্ষ্য করতে পারবো বৃষরাশির কর্মজীবন, বিশেষ করে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে এনহান্সমেন্ট বা আপলিফমেন্ট। তবে একটা বিষয় বৃষরাশি তৎপশ্চাৎ সমস্যা থাকবে, সেটা হলো কর্মজীবনের সাথে কানেক্টেড রিলেশনশিপগুলো। যে বা যারা কর্মজীবনের সাথে যে রিলেশনশিপগুলো আছে সেগুলোকে কানেক্ট করে ফেলেছেন, কিংবা কর্মস্থলে আপনার কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেই জটিলতার মাত্রাটা বেশি। ফর আদার্স ওয়ান এভরিথিং উইল বি ওকে বা ওকে ওকে। আচ্ছা, আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা গুরুজন আছেন, একটু বয়স হয়েছে, হয়তো 60-এর ঊর্ধ্বে, ভাবছেন কর্মজীবন আবার শুরু করা যায় কিনা, বৃষরাশি নতুন স্টার্ট করতে পারেন। যেহেতু দশমপতি রেট্রোগ্রেড, কর্মের রেট্রোগ্রেড মোশনে আছে, আপনি নতুন কোনো কর্ম শুরু করতেই পারেন। সাকসেসফুল হবেন সেটা তো অবশ্যই আপনার বার্থচার্টের উপরেও ডিপেন্ড করবে। তবে শুরু যে করা যাবে এ নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না, বা আমার হয়তো সন্দেহ প্রকাশ করাটাও খুব একটা উচিত হবে না। চলুন ফার্দার আমরা মুভ করি, আর আজকের অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করার প্রচেষ্টা করি। আপনারা অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।